السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم وزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দারুল হাসানা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মালিক এই গভীর রাত পর্যন্ত
দ্বীনি মুযাকারায় শামিল হওয়ার মতো শক্তি সামর্থ্য তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। যে পরিমাণে আপনাদের উৎসাহ উদ্দীপনা আওয়াজ একটু আগে ছিল, এই আওয়াজটুকু আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনাদের কাছে চাই। পিছনে যারা আছে এরা সব দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিছে, সামনে তো এরা আছে, এরা বলবে আমাদের দরকার নেই। দেখেন গলার অবস্থা ভালো না, কারণ প্রোগ্রাম তো প্রতিদিনই 2-3টা করে করা লাগে। একটা করে আসছি, এখন আবার এখানে বসছি, এই জন্য আমার অবস্থা দুর্বল। আপনারা যদি সবল থাকেন, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে সবল বানায় নেবেন, পারবেন এটা? আমাদের গাড়ির এক্সপায়ার চাকা আছে, কিন্তু গলার তো এক্সপায়ার গলা নেই। যে একটা ঝামেলা হলো, রড দিয়ে খুলে দিলে আরেকটা লাগে আওয়াজ করলাম না, এই জন্য গলা একটাই, একটা দিয়েই করা লাগে। তো ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাক জীবন রাখেন, হায়াত রাখেন, আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ, অন্য কারো গোলামি চলবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা বলেন, দুনিয়াতে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন, এটার পিছনে কি কোনো কারণ আছে না এমনি এমনি আছে? এটা কি আমার কথা নাকি অন্য কোনো দামি জায়গায় বলা আছে? বলেন তো। কোরআনের কথা। আচ্ছা, তাহলে বুঝতেন এবং আপনারা জানেন এটা। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো এমনি পাঠাইলাম, এমনি বানাইলাম? আরে এমনি কাজ তো পাগল করে, মন চাইতেছে শিখতেছে, সিরিয়াস খাবে এমনি হাতে খোঁচায় বেটা, তো এটা টান দিস কে, মন চাইছে এমনি দিছি, এটা তো পাগলের কাজ। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। হ্যাঁ ঠিক, ঠিক জায়গা মতো দেওয়া লাগবে, ঠিক না? আচ্ছা এই দেখেন, পোস্টারটা আমি এমনি ছিললাম, ছিললেন কেন? কাম নাই তো, নাই কাজ তো কই বাস, তাই না? এই জন্য শিখতেছি। তা আল্লাহ কি এমনি এমনি আমাদেরকে পাঠাইছে? কেমনি পাঠাইছে? আল্লাহ বলে, তোমরা ধারণা করো না, এমনি তোমাদেরকে পাঠাইছে, এটা তোমরা মনে করো না। এটা যদি তুমি মনে করো তাহলে তুমি পাগল, এটা যদি তুমি মনে করো তুমি বোকা। তোমাকে বানানোর পিছনে কিছু কারণ আছে। কারণটা কি? আল্লাহ বলেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইতাম না, তবে বানাইছি ইবাদতের জন্য। খুব খেয়াল করে শুনেন, বানাইছি ইবাদতের জন্য। ইবাদত মানে দাসত্ব, গোলামি। আচ্ছা, যার চাকরি করেন, আপনি যার চাকরি করেন সে আপনার মুনি, আপনি তার গোলাম। আপনাকে বললো, এই বাজারে যাবা, যে 1 কেজি মিষ্টি নিয়ে আসবা, টাকা দিল 500 টাকা। আপনি যে মহব্বতের সাথে, ক্লাসের সাথে 2 কেজি মিষ্টি নিয়ে আসলেন, আনার পরে কি সে রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, সবাই বলেন রাগ করবে। কেন করবে? তোর মাত বড়ি করতে বলছে কি বেটা গাধা, 1 কেজি আনতে বলছে, তুই 2 কেজি আনছিস, টাকা কামড়ায়। মানুষ এখানে 2 জন, তুই 1 কেজি মিষ্টি আনবি, 2 কেজি আনলি কেন? বলে, আমি তো মনে করছি আপনি খুশি হবেন। আচ্ছা, 1 কেজির জায়গায় যদি 1 পোয়া নিয়ে আসে, থাপ্পড় খাবে। তোমরা এত মাত বড়ি করতে বলে কে? বলছে 1 কেজি, বাড়তিও হবে না, কমতিও হবে না। এটা হলো দাসত্ব। আল্লাহ বলেন, আমার গোলামি, আমার দাসত্বের জন্য তোমাদেরকে পাঠাইলাম। সুতরাং ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোরে বলেন। এই ফরজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত। আচ্ছা, এখন কেউ যদি চিন্তা করে 2 রাকাতে সিজদা কয়টা? তাহলে নামাজই পড়ে নাই। জোরে বলেন, 2 রাকাতে সিজদা কয়টা? 4টা। আপনি চিন্তা করছেন হুজুরের ফজরের নামাজে এত বড় কেরাত ধরছে, সারা নাম সিজে হুতু 10টা সিজদা না দিয়ে আজকে আর উঠতেছি না, সওয়াব হবে। এদিক দিয়া বলে, অরকাউ ওয়াসজুদু, বান্দা সিজদা দাও, রুকু করো। যেই রুকু না দিলে নামাজ হয় না, সিজদা না করলে নামাজ হয় না। মাগার সিজদা 2টার জায়গায় 3টা দিলে নামাজ শেষ। এদিক দিয়া বলে বেশি বেশি সিজদা কর, এদিক দিয়া কয় বেশি করলে তাহলে 2টার জায়গায় 10টা দিলে সমস্যা কি? আল্লাহ কয় সমস্যা হইল আমি আল্লাহর উপরে তুই মাতবরি করছস। মাতবরির নাম ইসলাম না। রব্বুল আলামিন বলে, বান্দা যতটুকু দায়িত্ব তোমার জন্য আমি দান করলাম, যতটুকু আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, মুমিন
এতটুকু তুমি পালন করবা। ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় কেউ যদি 6 রাকাত পড়ে কোনোদিন হবে না। জোহরের নামাজ 12 রাকাতের জায়গায় কেউ যদি 24 রাকাত পড়ে হবে না। আসরের নামাজ 4 রাকাতের জায়গায় কেউ যদি 3 রাকাত পড়ে হবে না। মাগরিবের নামাজ 5 রাকাতের জায়গায় কেউ যদি 7 রাকাত পড়ে হবে না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ যখন যেটা যেভাবে করতে বললাম ওটাকে সেভাবেই করার নাম হলো গোলামি, ঠিক কিনা? আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ গোলামির জন্য পাঠাইলাম, সুতরাং বান্দা তোমাদের ভিতরে গোলামির কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে তোমার জন্য বানায় দিলাম। বান্দা আসমানটা বানাইছে আমার জন্য কেন, জমিনটা বানাইছে আমার জন্য কেন? আল্লাহ পাক বলে তুমি আশরাফুল মাখলুকাত, এই দামি বান্দার জন্য আমি আল্লাহ আসমান দিলাম, দামি বান্দার জন্য আমি আল্লাহ জমিন দান করলাম, দামি বান্দার জন্য আমি আল্লাহ পাহাড় দান করলাম, দামি বান্দার জন্য আমি আল্লাহ সমুদ্রের তলদেশের মাছ দান করলাম, দামি বান্দার জন্য আমি আল্লাহ আসমানের তারকা দান করলাম, দামি বান্দার জন্য আমি আল্লাহ সূর্য দান করলাম। এ বান্দা সূর্যটা তোমার জন্য, চন্দ্রটা তোমার জন্য, পাহাড়টাও তোমার জন্য, জমিনটাও তোমার জন্য, তারকাটাও তোমার জন্য, চন্দ্রটাও তোমার জন্য, ওই বাঘটাও তোমার জন্য, গরুটাও তোমার জন্য, ছাগলটাও তোমার উপকারের জন্য, একটা কুকুর তোমার উপকারের জন্য। রব্বুল আলামিন বলে মুমিন দুনিয়ার জিন্দেগিতে সব কিছুকে আমি তোমার জন্য বানাইলাম, মাগার তুমি বান্দাকে একমাত্র আমি আল্লাহর জন্য বানাইলাম। তোমাকে কার জন্য বানানো হইল বলো? আল্লাহর জন্য। হে বান্দা আল্লাহ যেমন দামি আল্লাহর গোলামও দামি, আর বান্দা যেমন দামি বান্দার গোলাম সৃষ্টিও তেমন দামি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আসমানটা আমি আল্লাহ খামাখা বানাই নাই, জমিনটাও খামাখা বানাই নাই, পাহাড়টাও খামাখা বানাই নাই, সমুদ্রটাও খামাখা বানাই নাই। এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সব কিছু তোমার কল্যাণের জন্য। দুনিয়ার জিন্দেগিতে কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। এত নিয়ামত আমি আল্লাহ দিলাম একমাত্র তোমার উপকারের জন্য। আমি আল্লাহ যদি চাইতাম বান্দা তোমাকে অক্সিজেন না দিয়ে মারতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম অক্সিজেনটা প্রত্যেকদিন নেওয়ার দ্বারা 1000 টাকা করে দেওয়া লাগবে, দেখতেন প্রত্যেকদিন অক্সিজেন গ্রহণের জন্য আল্লাহকে যদি 1000 টাকা করে দেওয়া লাগতো, মাসে কত হাজার টাকা বলেন? বেতন পান কত বলে? 15,000। আরে খাওয়ার জন্য তো 15,000 হয়, মাগার বাঁচার জন্য যদি অক্সিজেনের বিল বান্দার 30,000 আসে, ওই বান্দা চিন্তা করবে মেঘনা নদীতে ডুবা মরবো তারপরেও বাঁচতে চাই না, ঠিক না? তাহলে অক্সিজেনের অর্থ বোঝা যায় কখন? যখন বান্দারা আইসিইউতে থাকে, অক্সিজেনের প্রয়োজন হয়, তখন বোঝা যায় এটার দাম কতটুকু, এটার দাম কতটুকু। ভাইরা আল্লাহ পাক বলেন এই যে বড় একটা নিয়ামত, এটাকে তোমার জন্য কিয়ামত পর্যন্ত ফ্রি সার্ভিস করে দিলাম, ফ্রি। বাস পানিটা ছাড়া বান্দা বাঁচতে পারে? আল হায়া আল মায়া, তা কথা মানুষের জানটাই হলো পানি, পানির অপর নাম কি? জীবন। এটাকে যদি বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইতো যে বান্দা 1 লিটার পানি নেবি 1 টাকা, 1 লিটার পানি খাবি 1 টাকা, 1 লিটার পানি খাবি 1 টাকা, তাহলে খাইতেন পানি এত টকটক কইরা তো খাইতেন না। মাটির যদি এরকম হইতো, এই যে বাঁশগুলো আজকে যারা গাছছে, মাটি যদি বলতো একটা ফুটা করবে গায়ে, তোর গায়ে 10টা ফুটা করবো, খবরদার দিত? বাঁশ কাটতো না, দরকার নেই। আল্লাহ পাক বলে আগুন, পানি, মাটি, বাতাস, 4 জিনিসের সমন্বয়কে বান্দাকে আমি আল্লাহ বানাইলাম। বান্দা মনে রাখবেন এই 4টা জিনিস ছাড়া বান্দা কোনোদিন বাঁচতে পারে না। আল্লাহ পাক বলে 4 জিনিসটাই তোমার জন্য কিয়ামত পর্যন্ত ফ্রি করে দিলাম। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ভাইরা আমার, আল্লাহ পাক কেন বানাইলেন? বলে গোলামির জন্য। দুনিয়ার জিন্দেগিতে গোলামি করবা আল্লাহ। হে বান্দা যেখানেই যাও রব্বুল আলামিন
আলামিন বলে মুমিন তুমি আমি আল্লাহকে একমাত্র ডাক দাও, আসমানের দিকে তাকাও সেখানেও আল্লাহ, জমিনের দিকে তাকাও সেখানেও আল্লাহ, পাহাড়ের দিকে তাকাও সেখানেও আল্লাহ, সমুদ্রের দিকে তাকাও সেখানেও আল্লাহ। রব্বুল আলামিন বলে বান্দা কখন ডাকবা? বান্দা বলে ফজরের নামাজের পরে ডাকতে চাই। আল্লাহ বলে ডাকো, আপত্তি নাই। যোহরের পরে ডাকবো, ডাকো, আপত্তি নাই। আসরের পরে ডাকবো, ডাকো, আপত্তি নাই। মাগরিবের নামাজের পরে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তখনও হাজির। আল্লাহর বান্দা বলে বান্দা আল্লাহ আমি যদি এশার নামাজের পরে ডাকতে চাই, রব্বুল আলামিন বলে বান্দা ডাকো। রাত্রি যদি 2টা বাজে, চেয়ারম্যানের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, রব্বুল আলামিন তোমাকে যদি ডাকি পাবো কিনা? আল্লাহ বলে অবশ্যই অবশ্যই, রাত 2টা কেন 3টা কেন, যখন মন চায় বান্দা ডাকো, আমি আল্লাহ আছি। রব্বুল আলামিনকে যদি বান্দা প্রশ্ন করে আল্লাহ কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে গ্রাম চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে। রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ এমন একজন আছি, আমি আল্লাহ ঘুমাইলে কোনোদিন দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলে না। এই কারণে বান্দা যেখানে যাও, বান্দা যখন যেভাবে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা আসমানের দিকে তাকাইলেও ডাক দাও আল্লাহ, জমিনের দিকে তাকাইলেও ডাক দাও আল্লাহ, পাহাড়ের দিকে তাকাইলেও ডাক দাও আল্লাহ, সমুদ্রের দিকে তাকাইলে ডাক দাও আল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলে 1 বিঘা যদি আগাও, আমি আল্লাহ 1 হাত আগায়া যাই। হেঁটে হেঁটে যদি আগাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগায়া যাই। আরেক হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা মনে রাখবা তুমি তো সাধারণ কেউ না। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশী বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহর মহব্বতের ডাকে মিলে যাও, আমি আল্লাহর গোলামির ভিতরে ঢুকে যাও, তোমার কান দিয়া তুমি শুনো, মনে রাখবা তোমার কান তখন তোমার কান থাকে না, তোমার ওই কানটা আমি আল্লাহর কুদরতি কানে রূপান্তরিত হয়। বান্দা তুমি যখন আমি আল্লাহর গোলামির ভিতরে ব্যস্ত থাকো, ওই সময় তোমার হাত তোমার থাকে না। তুমি যেই হাত দিয়া অন্য কিছু ধরো, রব্বুল আলামিন বলেন ওই হাতটা তখন তোমার হাত থাকে না, আমি মাওলার কুদরতি হাত হয়ে যায়। তুমি যেই পাও দিয়া হাঁটো, ওয়ারিজুলুহুল্লাতী ইয়ামশী বিহা, তোমার পাও তোমার থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই পাওটা আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। অবশেষে ফলাফল কি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, সমস্ত দুনিয়াটা ওই বান্দার জন্য হয়ে যায়। আল্লাহর জন্য হয়ে গেলে দুনিয়া কার জন্য হবে? আপনার জন্য। তখন সিংহ পর্যন্ত আপনার কথা শুনবে, বাঘ পর্যন্ত আপনার কথা শুনবে, জমিন পর্যন্ত আপনার কথা শুনবে। ডাকতে দেরি, আসমান থেকে বৃষ্টি আসা দেরি হয় না। জমিনের ভিতরে ডাকেন, জমিন আমাকে শস্য ফসল দাও, জমিন দিতে দেরি করবে না। এ মুসলমান, মাওলার মতো বন্ধু আর কেউ নাই। আল্লাহ পাক বলে এই কারণে বন্ধু যদি বানাইতে হয়, গভীর রাতে যদি ডাকো, কেউ তোমার ডাক শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সবার দরজা রাত যত গভীর হয় বন্ধ হয়, মাগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আছি, রাত যত গভীর হয় আমি মাওলার আসমানের রহমতের দুয়ার বান্দার জন্য খোলা হয়ে যায়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়।
মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে? জবানটা খুলে কে? আল্লাহকে ডাকলে খারাপ লাগে? আচ্ছা, কোনদিন বাবাকে একদিন ডাকবেন মাঝে মাঝে, কেমন জানেন? ইচ্ছা করে। বাবা বসে রয়েছে বা কাজ করতেছে, বলবেন আব্বা। কি আব্বু? বলো আব্বা গো, বলো আব্বা। বল আব্বা। আরে কিছু বলবি? না আব্বা, এমনি ডাকি। বাবা দেবো কি? তার মার গেছে তোমার বলার সব। এই সকাল থেকে এই পর্যন্ত খালি বা 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 শুরু করছে। কি রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, কি মনে হয়? মা যদি ডাক দেয় মা, বলে কি ও আম্মা, বল না আম্মা গো, বলো ও মা। কি হয়েছে? আমরা এমনি ডাকলাম। চুপ থাক। দেখবেন একবারের জায়গায় 10 বার ডাকলেই নারাজ হয়। বাবাকে একবারের ডাকায় বারবার ডাকলে নারাজ হয়। বন্ধুকে একবারের জায়গায় বারবার ডাকলে নারাজ হয়। হে মুসলমান, এমন একজন নাম আল্লাহ। আল্লাহকে যদি একবারের জায়গায় 14 বার ডাকেন, আল্লাহ কি নারাজ হয় নাকি? রাসূল করিম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হে বান্দা, যেই বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে কি হয়? রাগ হয়। তার মানে বোঝা গেল যত ডাকবেন ততই খুশি, যত ডাকবেন ততই খুশি। এমন তো হয় না এলাকার বন্ধুকে একবারের জায়গায় 14 বার তার নামটা উচ্চারণ করার পর জবানের ভিতরে মজা লাগে না খারাপ লাগে? একটা নাম বারবার ডাকতে বা কেমন লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা নাম, বান্দা যদি 14 বার ডাকে না, 14,000 বার ডাকে, 14 কোটি বার ডাকে, অর্থাৎ মরণ থেকে জীবন থেকে মরণ পর্যন্ত কোন বান্দা যদি বারবার ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এ মুসলমান আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কি কোনদিন আপনার কাছে পুরাণ হয়েছে কিনা? খারাপ লাগে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে কিনা? আল্লাহ পাক বলে, বান্দা তুই একবার ডাক, আমি আল্লাহ 10 বার সাড়া দিয়া দেই। কারণ তোর জবানটা ডাকার জন্য, গোলামির জন্য, আল্লাহকে নামান, আল্লাহর নাম নেওয়ার জন্য এই জবানটা দিলাম আমি আল্লাহ। খুব বুঝবেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছেন। হাত একটা নিয়ামত, শরীর একটা নিয়ামত, জবান একটা নিয়ামত, জিহ্বা একটা নিয়ামত, মাথাও একটা নিয়ামত। প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা কাজ আছে না নাই? হাতের নিয়ামত কি? হাত দিয়া ধরা। হাতের নিয়ামত হলো হাত দিয়ে ভালো জিনিস ধরবেন। আচ্ছা, খারাপ জিনিসও ধরতে পারে, এটা যদি ধরে এটা গুনাহ হবে। তবে আল্লাহর তরফ থেকে এরকম কোনো আদেশ নাই যে খারাপ জিনিস ধরা যাবে না, ভালো জিনিসই ধরা লাগবে, এটাই জরুরি। এটা আল্লাহর আদেশ নাই। আল্লাহ বিবেক দিয়ে দিছে, এখন ভালো ধরেন বা খারাপ ধরেন আপনার হিসাবে। পাও দিয়া যদি মসজিদের দিকে আগায় আপনার চিন্তা। হে মুসলমান, মনে রাখবেন, হাত আছে, পাও আছে, সব কিছু আছে, কোনো কিছু আলাদা আল্লাহর তরফ থেকে আদেশ নাই। তবে একটা জিনিসের ব্যাপারে আদেশ আছে। কি? আল্লাহ পাক বলে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। যে জবান দিলাম, জবান দিয়া যদি কিছু করা লাগে, আল্লাহর জিকির আদায় করো। কার জিকির? আল্লাহর জিকির। জবানের আদেশ আছে। খুব বুঝবেন, মানুষের হাতের ব্যথা হয় না? হয় না বলেন তো? পায়ের ব্যথা হয়? মাথার ব্যথা? মাথার ব্যথা হইলে প্যারাসিটামল অথবা না পায় এক্সট্রা। হাতের ব্যথা আছে, ওষুধ আছে। পায়ের ব্যথা আছে, ওষুধ আছে। মাঝে মাঝে গিরায় ব্যথা করে, মাঝে মাঝে বুকে ব্যথা করে, মাঝে মাঝে পিঠের ভিতরে ব্যথা করে, মাঝে মাঝে চক্ষু ব্যথা, মাঝে মাঝে নাক ব্যথা, মাঝে মাঝে কান ব্যথা, মাঝে মাঝে পায়ের হাড্ডিতে হাড্ডিতে গিরায় গিরায় সব জায়গায় ব্যথা। ব্যথাও আছে, ঔষধও আছে। আছে না নাই? ব্যথাও আছে, ঔষধও আছে। আচ্ছা, একটু বলেন তো, কোনদিন কি এমন হয়েছে এই যে কিছু কিছু পোলাপান বাচ্চারা সারা দিন বক 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 করে, একটু খালি বলবেন, কি রে তোর জবান ব্যথা হয় না? না, ব্যথা। আল্লাহ পাক বলে, জবানটা যদি ব্যথা হয়, বান্দা তো জিকির করতে পারবে না। জবানটা ব্যথা হলে কি করতে পারবে না? জিকির করতে পারবে না। সুতরাং আমি আল্লাহ জবানটাকে ব্যথা দেই নাই, কারণ এই জবান দিয়া তুই 24 ঘন্টা জিকির করবি। কার? আল্লাহ। আর আল্লাহর জিকিরে যেই জবান ব্যস্ত থাকে, ওই জবান আমি আল্লাহ ব্যথা দিব, এটা হইতে পারে? এজন্য সব
কিছু ব্যথা হয় মাগার জিহ্বা ব্যথা হয় না। সুবহানাল্লাহ, জিল্লাল্লাহ বলেন। ভাইরা আমার, জিহ্বার কাজ কি বলে? ইবাদত। জিহ্বার কাজ কি বলে? গোলামি। জিহ্বার কাজ কি বলে? আল্লাহকে ডাকা। 24 ঘন্টা ডাকো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিহ্বার কাজ কি বলে? হক কথা বলো। জিহ্বার কাজ কি বলে? মানুষকে কষ্ট দিবা না, গালি দিবা না, ভালো ভালো কথা বলো। কারণ মানুষকে সঙ্গে ভালো কথা বলা, ভালো ব্যবহার করে, এটা একটা সদকা, সদকার সওয়াব। দেখেন ইসলাম কত সুন্দর। কেউ মাহফিলে এসে টাকা দান করেও সওয়াব পায় না, আবার কেউ টাকা দান করতে পারে নাই, কমিটির কাছে বলে ভাই মাফ করেন, দোয়া করছি আপনার মাহফিলের জন্য, টাকা তো দিতে পারি নাই, আল্লাহ পাক যেন আপনাদের সফলতা দেয়। এই যে হাসি মুখে কথা বলছে, রাসূল বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। হাসি মুখে কোনো মুসলমানের সাথে কথা বলাটাও সদকার সওয়াব হয়ে যায়। কত কিছু, ইসলাম কত সৌন্দর্য। কেউ কেউ সারা রাত নামাজ পড়ে, ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, সওয়াব কামায়। আবার কেউ নিজের নতুন বউর লাগে পিরিত মাইরা সওয়াব কামায়। নতুন বউর সাথে কি করে? প্রেম করে, কথা কয় নাকি? বুঝেন না কথা? নতুন বউর সঙ্গে এক বুজুর্গ বলেন, একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়া সওয়াব কামায়, আরেকজন নতুন বিবাহ করে বউর সাথে গল্প টল্প করে সময় কাটায়, এটাও ইবাদত, ওটাও ইবাদত। আমার কাছে সারা রাত নামাজ পড়ার চাইতে নতুন বিবি অথবা বিবির সাথে গল্পে মেতে থাকাটা অধিক সওয়াবের এবং আনন্দের মনে হয়। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। আপনি তাহাজ্জুদ করতে পারবেন না, এটা আল্লাহ বুঝে। তাহাজ্জুদ করতো না, ঠিক আছে, ও বড় লোকে কথা বলবে, যা সওয়াব দিয়া দে, সওয়াব লেখা দে, সওয়াব লেখা দে। কত সুন্দর ইসলাম। খালি মাত্র নামাজ কালাম পড়লে কি ইবাদত না? একটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন। এখন তো আমাদেরকে সালাম দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ভাব কি, কি এত ভাব কিসের তোমার? হাসান বসরি রাহমাতুল্লাহ কি বলেন জানেন? আউয়ালুকা নুতফাতিন মাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া বাইনা যালিকা তাহমিলুল আযিরা। এই কিসের অহংকার দেখান নিয়া? টাকার অহংকার, ক্ষমতার অহংকার। যেই টাকার বড়াই দেখেন, এই টাকা তো আপনার না, সুদের টাকা, জনগণের জায়গা মারার টাকা দিয়ে আপনি বড়লোক হয়েছেন। অহংকার কিসের দেখান? দুর্নীতির টাকা দিয়ে বড়লোক হয়েছেন, ঘুষের টাকা দিয়ে বড়লোক হয়েছেন। অহংকারের কিছু নাই। যদি আপনি হালাল টাকা কামাইতেন, রাতারাতি বড়লোক হইতে পারতেন না। অহংকার কিসের? মানুষের জন্ম নাপাক পানি দিয়া, মানুষের মৃত্যু নাপাক দিয়া। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউয়ালুকা নুতফাতিন মাযিরা, তোমার শুরু বীর্য দিয়া, যেটা বের হওয়ার সাথে সাথে তোমার গোসল ফরজ হয়ে গেছে। এই বীর্য দিয়া আপনার জন্ম, আপনার মরণও নাপাক দিয়া। মাঝখানে আমি আর আপনি কি বহন করি জানেন? পেটের ভিতরে থাকে কি বলেন? ময়লা থাকে না? কাটলে তো সব শেষ, নারী বুড়ি, ময়লা গন্ধ। তো আল্লাহর এই পেয়ারা বান্দা বলে, তোর জন্ম নাপাক, মৃত্যু নাপাক, মাঝখানে গুয়ের টাঙ্কি একটা নিয়ে ঘুরে আবার কিসের অহংকার দেখাও? অহংকার তো তোমার দ্বারা সাজে না, অহংকার সাজে আল্লাহর দ্বারা। আল্লাহ পাক বলে আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা আমার চাদর, টানাটানি করবি চাদর কিন্তু ছিঁড়ে ফেলে দিবে। এত বড়াই কিসের? বলে সুন্দর আমি, এই সিট মেরে দিলে সুন্দর শেষ, কি ঠিক না? টাকার গরম, টাকা সকালে আছে, বিকাল বেলা নাই। কত ফকির আল্লাহ রাস্তায় বসায় দিছে বড় লোকের থেকে, নাই? কত ফকির বসায় দিছে। তা কিসের গরম? বাড়ি আছে 10 তলা, এই কারণে গরম। কিসের গরম? আমি এলাকার এই সেই, এ কারণে গরম। কোনো গরম নাই। একটা মানুষ রিক্সা চালায়, একটা মানুষ ভ্যান চালায়, এই ভ্যান চালকের গায়ে দুর্গন্ধ, শরীরের চামড়া কালো, মাগার নামাজ পড়ে 5 ওয়াক্ত, হারাম খায় না, সুদ খায় না। এই বান্দার চাইতে আপনি যদি কোটিপতিও হন, আপনার যদি অনেক টাকা আছে, এসি রুমে ঘুমান, আপনি এসি রুমে থাকেন, আপনার এলাকায় সম্মান, বলে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকাই না, বান্দার সুরতের দিকে তাকাই না, বান্দার টাকা স্কিনার দিকে দেখি না। আরে টাকা তো সবাই কামায়, মাগার সুদের টাকার কোনো দাম নাই, ঠিক কিনা? হালাল রুজি রোজগার করবেন, 5,000 টাকা বেতন পাবেন, ওটার ভিতরে বরকত থাকবে, ঠিক না? হারাম কামাবেন 5 লক্ষ টাকা, দেখবেন আসছে আর গেছে, আসছে আর গেছে, আসছে আর গেছে, কোনো বরকত নাই। এজন্যই তো বর্তমান সমাজের বড় লোকের সাওয়াল গুলাই সিরা প্যান্ট পরে রাস্তায় ঘুরে। কেমনে সিরা প্যান্ট? প্যান্টের হাঁটুতে সিরা,
কোমরে ছিড়া, পাছার দিকে ছিড়া, রানের দিকে ছিড়া। কই কি রে টাকা তো কামাস কোটি 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 টাকা, ছিড়াবেন বরস কে বেটা স্টাইল, কই রে কি স্টাইল? আল্লাহ কা ঠিকই আছে, তোরে আমি স্টাইল হিসেবেই পরামু, কিন্তু এটাই হলো ফকিন্নি মার্কা পোশাক। টাকা আছে পড়তে পারে না, ঠিক না? টাকা আছে খাইতে পারে না, লক্ষ লক্ষ টাকা কামায়, খায় কেটা কয় হুজুর খায়। প্রত্যেক শুক্রবার হুজুরে দাওয়াত দেয়, দেন না? কথা বলো না, দেন না? দেন না? আমি কইবেন যে হুজুর আপনাকে দাওয়াত দিয়ে আমি তো খাওয়াইছি। খান আমাদের বাড়িতে দাওয়াত, আবার গর্ব করেন। পারলে আপনি আর একজনের বাসায় যায় একবেলা দাওয়াত খায় দেখান, দেখি কত পারেন। দাওয়াত খাওয়া এত সোজা না মিয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া হয়। কারণ রাসূল কি বলেন জানেন? দাওয়াত ছাড়া কেউ যদি কোনো বিবাহের অনুষ্ঠানে যায়, দাওয়াত ছাড়া কেউ যদি কোনো অন্য মানুষের বাসায় যায় খেয়ে আসে, সে চোর হয়ে ঢুকলো, চুরি করে বেরোইলো। যা খাইলো মোরগ, পোলাও, গোস্ত, এগুলো চুরি করে খাইছে, মতো অনুমতি নিয়ে খায় নাই, সুতরাং সে কি চোর। আর আপনি টাকা কামান খাইতে পারেন না কেন? গোস্ত খাইলে আপনার চুলকানি হয়, অ্যালার্জির সমস্যা। অথবা ডাক্তার জাহাঙ্গীর কবির বলছে দিনে একবেলা খাবার খাবা, ভাত একটু খাবা এক কাপ, সকালবেলা খালি একটা ডিম বা একটু রুটি, এই সারাদিন খায় না। আর কেন খায় না? ভাই নানান সমস্যা, বাতের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, ওই প্রবলেম সেই প্রবলেম। টাকা খাইবো কে? টাকা পিঁপড়া খাইবো, আর কে খাইবো? খোলা বানো তো নাই। তা হালাল টাকা খাওয়াইলে এই অবস্থা হইতো না। হারাম কামাইছেন বলেই খাইতে পারেন না, কারণ হারামের ভিতরে মানুষের রক্ত, চক্ষু আছে, অশ্রু আছে, যার কারণে এই টাকা কিয়ামত পর্যন্ত কামাইলেও কোনো বরকত হবে। তাহলে ভাই হালালের ভিতরে বরকত আছে না নাই? এখানে আল্লাহ পাক বলে, বান্দা যতটুকু করবা আল্লাহর জন্য করো। এই ছোট থেকে ছোট বিষয়, এগুলো হলো ইবাদত। শুধুমাত্র নামাজ পড়াটা ইবাদত না, হারাম থেকে বেঁচে থাকেন, এটা একটা ইবাদত। হালাল খাবার খান, এটা একটা ইবাদত। নিজের চোখের হেফাজত করেন, ইবাদত। একটা মানুষের সঙ্গে হেসে কথা বলেন, এটাও একটা ইবাদত। একটা বান্দা বাথরুমে যাবে, এটাও ইবাদত। বান্দা ওযু করবে, এটাও ইবাদত। বান্দা রাজনীতি করবে, এটাও ইবাদত। বান্দা চেয়ারম্যানই করবে, এটাও ইবাদত। বান্দা একটা মানুষের সঙ্গে শত্রুতা করবে, এটাও ইবাদত। কারো সঙ্গে বন্ধুত্ব করবে, এটাও ইবাদত। বলে কখন? বলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। 2 নম্বরে রাসূলের সুন্নাত তরিকায় যদি হয়, তাহলে যা করবেন সেটাই ইবাদত, যা করবেন সেটাই ইবাদত। ইসলাম তো অনেক সুন্দর, কঠিন তো বানাইছি আমরা। জোর কইরা মাইরা ধইরা কাউকে ইসলামের ভিতরে ঢুকানো যায় না, যদি রাসূলের স্বয়ং আদর্শ তার দিলের ভিতরে ঢুকাইতে না পারেন। আল্লাহ রাসূলের আদর্শ তার ঢুকায় দেন, অটোমেটিক সুন্দর হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। বয়ান তো করে গেলাম, আজকে যারা চুরি করছে আগামী কালে চুরি করবে, ইখলাসের সাথে করবে। কইব কি জানেন? আল্লাহ পাক আমাদের চুরি করাইছে, আমার দোষ কি? আছে না একজন? তা ভাই ঘুষ খাই, আল্লাহর কথা ছাড়া বলে গাছের পাতাও ধরে না। তা আমি যে চুরি করছি, আমি যে ঘুষ খাইছি, আমি যে গাঁজা টানছি, এটাও তো আল্লাহর রহমতেই হয়েছে, আল্লাহর হুকুমেই তো হয়েছে। এই সমস্ত বাটপারের দেখা পাইলে বাসের সঙ্গে আধা ঘন্টা বিড়ার বাঁধবে। কেন পিটাবেন জানেন? পিটানোর পরে কইবেন, ভাই লাঠিটাও আল্লাহর হুকুমে, তো শরীরও আল্লাহর, আমার মায়েরও আল্লাহর তরফ থেকে, কোনো কথা বলা যাবে না, সবকিছু আল্লাহর তরফ থেকে দেয়, তাই না? পাইছে কই বেটা? খারাপ কাজ করায় কে? শয়তান। কে করায়? শয়তান করে। ভালো কাজ করায় কে? এই জোরে বলেন মিয়া। ঘুম ধরে, ঘুম না? খিদা লাগছে, চিল্লাইতে চিল্লাইতে গলার শেষ, খিদা, আর কত কথা বলবো। তাহলে খারাপ কাজ আল্লাহর তরফ থেকে না, শয়তানের তরফ থেকে। মানুষকে বিবেক দিচ্ছেন না আল্লাহ? বিবেক দিচ্ছেন। বিবেক দিয়ে চিন্তা করেন। গরু ছাগলের বিবেক নাই, আপনি দামি কেন? আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, আপনি চিন্তা করতে পারেন, এই কারণে আপনি দামি। এছাড়া আপনি দামি না, আপনার চিন্তার কারণে আপনি দামি। আপনার নিজের ভিতরে যেই বুদ্ধি আছে, আপনার ভালো মানসিকতা আছে, এইটার কারণে আপনার দাম বেশি না কম? জোরে বলেন। আল্লাহ পাক সব সৃষ্টিকে খালি কোন দিয়া বানাইছে, বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন। হ্যাঁ, বলে আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে, সব হয়ে গেছে। সব কিছু আল্লাহর সৃষ্টি, আদেশ দিতে দেরি হইতে দেরি না। কিন্তু রব্বুল আলামিন বলে, তোকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, তোকে কেমনে বানাইছি জানিস? আমি আল্লাহ খালাকতুকা বিয়াদাই, বান্দা আমি আমার নিজের কুদরতি হাতের ভিতর দিয়ে তোমাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সুন্দর করে লেপে লেপে বানাইছেন, নাকটা সুন্দর করে বানাই দিয়েছেন, চক্ষুটা লেপে লেপে বানাইছেন, জবানটা লেপে লেপে বানাইছেন, গালগুলো লেপে লেপে সুন্দর করে দিয়েছেন। নলে তুমি আর শুয়োরের মতো বানাই দিত আল্লাহ পাক। মহব্বতে বানাইছে, আল্লাহর হাত দিয়ে বানাইছে। কেন জানেন? আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোরে বেশি মহব্বত করে বানাই দিছি বিদায় আমি আল্লাহর সূরত দিয়া বান্দা তোর চেহারাটা বানাই দিলাম। সুবহানাল্লাহ। তুই চেহারা দিয়া, এই জবান দিয়া আরেকজনের গোলামি করস, এই জবান দিয়া আরেকজনের নাম নাও, এই জবান দিয়া গুনাহের কথা বলো। জবান দিয়া যদি দাওয়াত দেওয়া লাগে, ফাসদা বিমা তুমার, যা আমি আল্লাহর তরফ থেকে তোমাকে বলা হয়েছে ওইটাই তুমি বলবা। কোন প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কোন প্রকার মানুষের গোলামি করা যাবে না। কেউ যদি আল্লাহর গোলাম হয়, কেউ যদি আল্লাহর দেয়া কণ্ঠে কণ্ঠে কথা বলতে হয়, তাহলে অবশ্যই ওই বান্দা আল্লাহর গোলামি করবে। কোন আমেরিকা, দিল্লি আর ফ্রান্সের গোলামি কোন মুসলমানের সন্তান করতে পারে না, ঠিক কিনা? মুসলমান করে কার গোলামি? জোরে বলেন। এটা আল্লাহর গোলামি করা। আল্লাহ পাক এই কারণে বলেন, কথা বলতে গেলে কিছু মানুষ বিরুদ্ধে যাবে, কিছু মানুষ বিরুদ্ধে যাবে, বিপদ দেখে আনবে, জেলখানায় নিবে, যাই করুন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনার প্রতি আমার যে আদেশ, উম্মতের প্রতিও সেই আদেশ, ওয়া'আরিদ আনিল মুশরিকিন। এই সমস্ত আবু জাহেল মার্কা মুসলমান যারা আছে এদেরকে কোনো পাত্তা দেওয়া যাবে না। আপনি আপনার দাওয়াত দেন, আপনি আপনার কথা বলেন, আপনি আপনার হকের উপরে চলেন, কোন মুশরিক বেঈমানদেরকে পাত্তা দিয়েন না। এখন রাসূল সুয়ালে মুকাদ্দার করছে, আল্লাহ পাত্তা যদি না দেই তাহলে আমার তো পিছনে ব্যাকআপ লাগে, হকের কথা বলবো। এলাকার চেয়ারম্যান সাহেব যদি বলে, হুজুর বলেন আপনার মতো হকের আওয়াজ, আপনি যেমনে বলবেন এমনি, কোনো সমস্যা নাই, কেউ বাধা দেওয়ার নাই। তাহলে আমি চিন্তা করবো চেয়ারম্যান সাহেব আমাকে বলছেন, এখন আমার ভিতরে একটু সাহস আসবে, ঠিক না? আর চেয়ারম্যান সাহেব যদি বলেন না 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 বলা যাবে না, তাহলে আমিও সাহস হারাই ফেলবো। কেন? বলে এটা হলো একটা সাপোর্ট। তাহলে রাসূলের সাপোর্ট তো ইহুদি খ্রিস্টান ছিল না, রাসূলের সাপোর্ট ছিল স্বয়ং আল্লাহ। এতটুকু শোনার জন্য রাসূল বলেন, আল্লাহ আমি যদি কথা বলি, ইহুদি খ্রিস্টান যদি মারে, তখন আমি যাবো কই? আল্লাহ পাক বলে, কে মারবে আমার রাসূলকে? যে রাসূলের গায়ে মশা বসতে পারে না, মাছি বসতে পারে না, আঘাত দিবে বেঈমান, কোনো টেনশন নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে রাসূল আপনার পেরেশানির কারণ নাই, আপনার বিরুদ্ধে সারা বিশ্ব যদি লেগে যায়, আমি আল্লাহ ওই বিশ্বের জন্য একাই যথেষ্ট হয়ে যাব, একাই যথেষ্ট হয়ে যাব। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। রাসূলের দুশমনেরা বিশ্বনবীর অপমান, সর্বনাশ মুসলমান, সর্বনাশ মুসলমান, বিশ্বনবীর অপমান। তাকবীর। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজওয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক না? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নবীর জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? মুখে মুখে না দিল থেকে? জোরে বলেন। এই রাসূলের মহব্বত ইমানের অঙ্গ, ঠিক কিনা? রাসূল বলেন, কেউ যদি তার বাপের চেয়ে আমার বেশি মহব্বত করতে না পারে সে মুমিন না। কেউ যদি নেতার চেয়ে বেশি মহব্বত আমার না করে সে মুমিন নয়। রাসূলের হাদিস যদি সত্য হয়, এই কথা সত্য, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাকের ব্যাকআপ পেয়ে গেছে রাসূল। রাসূল বলেন, আল্লাহ আপনি আমাদের বলছেন এই কথা, বলে অবশ্যই ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। যত বদমাশ বদমাশি করবে কোন রেহাই পাবে যথেষ্ট কে? আল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়, রাসূল এবার দাওয়াতের কার্যক্রম শুরু করে দিয়েছেন। মক্কায় তাওয়াফ করতে গেছেন, বুঝছেন? মক্কায় তাওয়াফ করতে গেছেন। আয়াত মাত্র নাযিল হয়েছে তো একটু পাওয়ার আছে, পাওয়ার নিয়ে গেছে রাসূল মক্কায় তাওয়াফ করতে। এবার যে তাওয়াফ করতেছেন, হুট করে
জিবরাইল ফেরেশতা চলে আসছেন, এসে বলে হুজুর এর ভিতরে দেখেন তো কেটা কেটা ডিস্টার্ব করে। মনে করেন এলাকার কেউ আপনারা বললো এই তোরে ডিস্টার্ব করে, খালি দেখা ওর কমার ছুটে দেবো, আপনি খালি এখন আগ্রহের সাথে বলবেন এইটা 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 এইটা। রাসূলকে জিবরাইল বলতেছেন হুজুর দেখান তো ওই যে তওয়াফ করতেছে এর ভিতরে কেউ কি আছে আপনারা ডিস্টার্ব করে? রাসূল বলেন বলবো, বলে একটু বলেন দেখি কারা কারা, একটু দেখি, আল্লাহ আমারে দেখার জন্য পাঠিয়েছে। এখন রাসূল বলে ওই যে এটা, ওই যে ওই যে ওইটা ওইটা, বলে হ্যাঁ। নাম কি? নাম হলো আবুল হাশেম। ঠিক আছে, কি করবো জানেন? জিবরাইল ফেরেশতা দূর থেকে হুজুর এটা, বলে হ্যাঁ। এরকম ভাবে জিবরাইল আমিন ফেরেশতা আঙ্গুল দিয়া ওই বেঈমানের দিকে ইশারা করছে, মানে এটাকে ক্লিক মারছে। কি ক্লিক? ক্লিক বুঝেননি? মুরব্বীদের মাথার উপর দিয়ে যায় না, বুঝতেছেন কোনটা? ক্লিক মারছে দূর থেকে, টাচ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে হুট করে মাথার ভিতরে ক্লিক মারছে, তো মাথা ফেটে মাথা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আর আস্তে বলেন, ঘুমায় ঘুমায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। কি জাতির নিয়ে বললাম? এটা কি আশ্চর্যজনক কথা না স্বাভাবিক কথা? বলেন। আশ্চর্যজনক কথা হইলে কি বলতে হয়? না না না, নাউজুবিল্লাহ। গত বছর এক মাহফিলে এক জায়গায় বলছি যে রাসূলকে আবু জাহেল খুব কষ্ট দিত, তো সামনে থেকে মুরব্বী একজন বলতেছে সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহ, কাকাটা বললেন কি? তাহলে বিয়ের সময় কবুল না বলে সে কি মকবুল বলছে কিনা আল্লাহ মাহফুজ জানে। আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ এটাও তো আমরা জানি না। আমরা জানি কেমনে ছয় মারতে হয়, কেমনে বলতে হয়, এটা ভালো জানি। সেদিন ইউটিউবে দেখলাম এক ভদ্রলোকটা জিজ্ঞাসা করতেছে, এই ভাই 4 জন নবীর নাম বলেন। সে বলতেছে কি জানেন? আবু বকর, ওমর, ওসমান, আলী। কি আর আপনারা মনে হয় একমত এটাতে নাকি? এই জোরে বলেন। আর হে বেটা কয় এটা বলে নবী। কোন দুনিয়ায় আছেন বলেন? এই হলো আমাদের অবস্থা। সুবহানাল্লাহ বলার দ্বারা সওয়াব না গুনাহ? না না না, গুনাহ, একদম উদ্ধার হয়ে যাবে মহাভারত। কেমন সওয়াব? রাসূল বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান গাছ তৈরি হয়ে যায়। এখন যারা বলছেন একটা গাছ লেগে গেছে, এখন যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগছে। আমরা তো ফকির নির্যাত, বারান্দার ভিতরে 2টা গাছ লাগাবো, দেখছো আমার বাগান? ফকির নিয়ে আমরা জান্নাতের বাগান লাগান নিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গাছ কি ছোট? মান্দার গাছ, বাঁশ গাছ, সুপারি গাছ। রাসূল বলেন কত বড় গাছ? দ্রুতগামী ঘোড়া। মনে করেন দ্রুতগামী ঘোড়া বাদ দিলাম, বর্তমানে প্রাণও একটা গাড়ি অথবা প্রাইভেট কার 100 বছর যদি 150 কিলোমিটার বেগে অথবা 200 কিলোমিটার বেগে দৌড়ায়, রাসূল, এটা একটা ডিজিটাল তর্জমা করলাম আর কি, আর ম্যানুয়াল তর্জমা করলে বলবো, রাসূল বলছেন একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, মিআতা আম, হাদিসের ভাষা 100 বছর দৌড়ায়, ওই গাছের যেই গোড়া আছে এই গোড়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরেকটা লাগছে সুবহানাল্লাহ। মাগদা বিরা আমটা কম খায়, আর সেখানে যদি গাছ লাগে তাতে কথাই নাই। এজন্য কথায় কথায় সুবহানাল্লাহ বলা এটা সওয়াবের কাজ। কারণ হাদিসে রাসূল বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, মালিকের কাছে 2টা শব্দ খুব বেশি প্রিয়। শব্দ 2টা কি? শব্দ 2টার গুণ বর্ণনা করতেছেন রাসূল। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। খাফিফাতানি আলাল লিসান, জিহ্বায় সবচেয়ে বেশি হালকা। শব্দ 2টা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কষ্ট হইছে? এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে ক্লিক মারতে দেরি, মাথা ফাটতে দেরি না। এখন আবার ডাক দেয়, হুজুর ভাই এটা কি করলা জিবরাইল? হুজুর গেছে তো, এটা ডিস্টার্ব গুলোর সাইডে রাখা যাবে না, কাজ করা যায় না। তাহলে যেগুলা ডিস্টার্ব করে এদেরকে সাইডে রাখা যায়? একটারে রাখবেন ইচ্ছা করে, তুই খালি ডিস্টার্ব করবি, আমার কাজ যেন আগায়, আগাবো। তাই খালি দেখতে খুঁচাইবে, দেখতে খুঁচাইবে। ওই জন্য ওয়াজ মাহফিলে ফাঁকা হয়ে বসলে শয়তানে খোঁচায়। আপনারা তো অনেক ফাঁকা হয়ে বসছেন, এই কারণে আওয়াজটা দিতেছেন না। শয়তান খোঁজায়, কারণ শয়তানের কাম হইলো খোঁজারি। নামাজের কাতারে ফাঁকা হওয়া, দাঁড়ানো নিষেধ কেন জানেন? মাঝখানে শয়তান বাবাজি ঢুকে যায়, ঢুকে গেল দোস্ত চল নামাজ পড়তেছিস বেটা, বউ দিক দিয়ে তোর ফোনের অপেক্ষা, তাড়াতাড়ি শয়তানদের সামনে সাইড দিতে নাই। তা জিবরাইল বলেন হুজুর
ডিস্টার্ব যেগুলো এগুলো রাখা রাখবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আল্লাহর আদেশ চলে আসছে। আর কেডা বলেন? রাসূল বলেন ওই যে আরেকটা। ওইটা জিবরাইল আমিন কোত্থেকে জানি একটা পাতা নিছেন, সবুজ পাতা নিয়ে ওইটার মাথার ভিতরে ফিকা দিয়েছেন, সাথে সাথে ওইটার শরীরের ভিতরে রোগ ধরে গেল। এখন আরেকটা তৃতীয় নম্বরে জিবরাইল আমিন বলতেছেন হুজুর আর কে? বলে ওই যে আরেকটা। জিবরাইল আমিন আরেকটার ইশারা করলেন দূর থেকে, ওইটার সাথে সাথে ন্যাংরা হয়ে গেল সাথে সাথে। কিছু হুজুর বলেন, জিবরাইল বলেন হুজুর আর কে? কান না তো হুজুর বলেন আর কে বলেন। একটু দাওয়াত দিতে গেলে তো ডিস্টার্ব করে আগে সাইড থেকে সরাইতে হবে, পরেই না দাওয়াত দিবেন। বলেন ওই যে আরেকটা। মুফাসসিরিন একরাম বলেন যে এটারে যখন ক্লিক মারলো, এটা এখান থেকে এখানে মরে নাই, এটা বাসায় যাওয়ার পথে একটা খেজুর গাছের কাঁটা এটা গায়ের ভিতরে ঢুকে, এটা শেষ সব শেষ। এই হইল আল্লাহ পাকের আদেশ। জিবরাইল এবার বলেন হুজুর আল্লাহ পাক তো বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যত বড় ফ্রান্সের ম্যাক্রো হোক আর মাকরো হোক রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে আর আরামে থাকবে, আল্লাহ দিবে না, সাথে সাথে আগুন জ্বালায় দিছে। পরের দিন থেকে লকডাউন শুরু হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা বল, নবীর বিরুদ্ধে কথা বললে আমার নবীর কি সম্মান কমবে? আর আপনি আমি স্লোগান দিলে কি নবীর সম্মান বাড়বে? নবীর সম্মান আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আপনার আমার কথার দ্বারা নবীর সম্মান কমবেও না বাড়বেও। তবে এখন বলবেন তাহলে চিল্লাচিল্লি করে লাভ কি? লাভ আছে। লাভ কি জানেন? ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে ফেলায় ব্যাং মুখ ছিল, ব্যাং, জানেন এটা? ব্যাং প্রস্তাব করছিল। কেন? বলে আল্লাহ চেষ্টা তো করছে, আমি জানি এত বড় আগুনের ভিতরে আমার ছোট্ট প্রস্তাব কিচ্ছু হবে না, তা প্রস্তাব করছি কেন? একটু চেষ্টা করলাম যে আপনার নবীর পক্ষে একটু আমিও আন্দোলনে সামিল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কারণে প্রস্তাব করছি, নাহলে আমি তো ব্যাঙের প্রস্তাব কি বার আসে যায়। তা আমরাও তো মুসলমান, দুর্বল ইমানদার, আমাদের আন্দোলন, আমাদের মিছিল মিটিং এ রাসূলের সম্মান বাড়বেও কি কমবেও কি? আমরা কেন করে জানেন? এতটুকের জন্য করি যে আল্লাহর নবীর কাছে বলতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, একটু গলাটা চিল্লান দিয়ে ভাঙছিলাম, এই নবী ওই দিনের এই গলা চিল্লানির কারণে আজকে আপনি সাফায়াত করে জান্নাতের মেহমান বানায় দেন। এটাই আমাদের ইচ্ছা। সাহাবা একরাম খালি উসিলা খুঁজতো, উসিলা। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে লোহার পেরেক ঢুকে গেছে, তো তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই পেরেকটা টান দিয়ে খুলে রক্তগুলা মুখ লাগায় চুষে খাওয়া আরম্ভ করে দিছে। কিনা মানুষের রক্ত তো না পাক, কিন্তু নবীর রক্ত কি? আর নবীর সবকিছু পাক, মলমূত্র পর্যন্ত ছিল পাক, রক্ত খাওয়া আরম্ভ করে দিয়েছে। আরেকজন কয় এই কি শুরু করছে? রক্ত খাও। আরে রাসূল বলে যেই রক্ত, আমি রাসূলের রক্ত যার পেটে গেছে ওর পেটে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। উসিলা খুঁজতো, উসিলা, খালি উসিলা খুঁজতো। এই জন্য আমরাও উসিলা খুঁজবো। কি উসিলা? আমাদের কোনো উসিলা নাই। আমাদের জান্নাতে যাওয়ার উসিলা লাগবে। আজকের মাহফিলটা যেন উসিলা হয়ে যায়, বলেন আমিন। এই জন্য এখান থেকে একটা কাজ নিয়ে যাব, যেই কাজ আমিও আমল করার চেষ্টা করবো, আপনারাও করবেন। কাজ কি? আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের জবানের কিন্তু কাজ থাকে কম। জবানের কাজ একটা থাকে অবশ্য। গ্রাম দেশে মুরব্বীরা মানুষের গীবত গায়, চায়ের দোকানে বসে চেয়ারম্যান কি করছে, এমপি কি করছে, হুজুর কি বলছে, ইমাম কি করছে, যত বদনাম আসে চায়ের দোকানে বসে কিছু মানুষ করে না করে না? নিজের টাকা খায়, নিজের টাকা খরচ করে 10 মাইল দূরে যায় আরেকজনের গীবত গায়ে আসে। এরকম লোক আছে গ্রামে। এরা কারা জানেন? ঘরের ভিতরে বউ দাম দেয় না, পোলা দাম দেয় না, মাইয়া দাম দেয় না, সারাদিন কিরের উপরে রাখে। এই বেচারা খালি চায়ের দোকানে বেড়াল লাগাই পারে, আর কেন লাগে পারে? গীবত বাদ দেন, সবকিছু বাদ দিয়ে জবানের কাজ উঠায় নেন। চেয়ারম্যানই করেন, ভালো কথা। জবানের কোনো কাজ নেই, যখন চুপচাপ জবানের একটা কাজ বানায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের আমল করা শুরু করে দেন। একবার দুরুদ যদি কেউ করে, রাসূল বলেন 10টা রহমত নাজিল হয়ে যায়। আপনি ক্ষেত খামারে চাষ করতেছেন, চাষাবাদের সময় যখন সার বিছাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফু দেন আর ফেলান, দেখবেন রাসূলের দুরুদের বরকতে ফসলে বরকত হয়ে গেছে ইনশাআল্লাহ। দোকান সকালবেলা যখন খুলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দোকানটা খুলেন, প্রথম বেচা, প্রথম যেই ব্যবসাটা করবেন, প্রথম ওই ব্যবসাটায় যেই প্রথম লাভটা আসবে, ওই লাভটা রসুলের জন্য সদকা করে দেন আল্লাহর রাস্তায়, দেখবেন ভরপুর বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ।
ভরপুর বরকত। প্রত্যেক দিনে প্রথম যেই দান, প্রথম যেই বেচা কিনা দোকানে, এই বেচা কিনার যে লভ্যাংশটা সে হিসাব করে, মনে করেন 100 টাকা বেচা কিনা করছেন, লভ্যাংশ 5 টাকা, এই 5 টাকাটা আল্লাহ রসুলের জন্য সদকা করে দেন, যান দেখবেন ভরপুর বরকত হয়ে যাবে। কাজগুলা কি বসে কঠিন? এই জন্য প্রত্যেক দিন আমরা এখন থেকে আজকে যা আলোচনা শুনলাম সব বলে যান, এতটুকু আমল করার চেষ্টা করব। প্রত্যেক দিন কমাস কম 100 বার করে রসুলের দুরূদ পড়া, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার বললেই তো 100 বার হয়ে যাবে। আর রসুলের দুরূদ যদি কোনো ব্যক্তি বেশি বেশি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হলেও তাকে দেখা করায় দিবেন। যার রসুলের স্বপ্ন যুগে দেখা হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আমরা রসুলকে দেখতে চাই তো ইনশাআল্লাহ, সেটা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে স্বপ্ন যুগে হলেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা আমাদের যেন দিদার নসিব করে দেয়। সকলে জোরে বলি আমিন। এই জন্য আমরা আজকে থেকে বাসায় যে আমল করা শুরু করব, আজকে থেকে আমল শুরু করবো, যতটুকু পারি আমরা প্রত্যেক দিন রসুলের উপর দুরূদের আমল করব। আল্লাহ পাক যেন আমাদের জন্য আসান করে।